ভাগ্যটা ভাবো, এতদিন এর কাজ করতাম, এরপর ওর বয়ফ্রেন্ডেরও কাজ করতাম। তো এখানের কাজ এখনো প্রচুর কাজ বাকি। লাগছে বয়ফ্রেন্ডকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আর বুঝতেই পারছো পেঁপে গাছটা পড়ে যাবে যাবে করছে, কতটা পরিমাণ হেলে গেছে। প্রচুর কিন্তু পেঁপে ধরেছে। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল উঠেই নজর গেছে এই গাছে, আর আজকে গাছগুলো ধরে গেছে। অতিরিক্ত নুড়ি দেওয়ার কারণে না জলটা কিরকম গোলা মতো হয়ে গেছে, যদিও আমরা পরিষ্কার করে দিয়েছিলাম। আর অনেক ভারী হয়েছে প্রচুর। আর জলটা পাল্টে দেবো, আর এতটা নুড়িও দেবো না, কিরকম যেন মনে হচ্ছে গাছ নয়, জলের মধ্যে নুড়িই আছে। কত শখের জিনিস, কত স্বাদের জিনিস, আর আমাদের এক বাড়ি এত ধুলো পড়ে গেছে। জমে আর এই যে এই জায়গাটা কি করে উঠবেও বুঝতে পারছি না। দিনের মধ্যে রেখে দিলেই ভালো হতো। আগের দিন না এখানটা রান্না হয়েছে। দিদির দেখা দেখি আমারও মনে হলো যে এই টবগুলোকে একটু পরিষ্কার করে দিই। গাছগুলো বড় হতে শুরু করেছে না অনেক। আমাদের একটা স্প্রে বোতল ছিল না, কতদিন দেখিনি তাকে। এখানটা কেন পরিষ্কার করছো? মিনি কিচেন হবে নাকি আবার? না, গাছ বসাবো। ঘুগনিটা তো কাল ছিল, মা গরম করে দিয়েছে, রুটি বানানো, অল্প একটু স্যালাড। মা তো বলছে এখানে থাকা খুব রিস্ক হয়ে যাবে, কারণ এই যে গাছটা আছে না, এই গাছটাও নাকি একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে, মচকে পড়তেই পারে। সত্যি সুপারি গাছগুলোকে দেখলেই ভয় লাগে। যেহেতু পাঞ্জাবিটা বানানো হচ্ছে, তাই আমি যাচ্ছি বন্ধুর কাছে পিচবোর্ড আনতে। আমার বাড়িতে তো পিচবোর্ড নেই, পরীক্ষা দেওয়া সব অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। পিচবোর্ডটা ওর কাছে আছে, নেব। বন্ধু, থাম্বনেল দেখেই চমকে গেছো? একদমই ঠিক, হ্যাঁ, আমারই বয়ফ্রেন্ড সামনের মাসে তার জন্মদিন আছে। আর এই যে হচ্ছে পাঞ্জাবি। এখন তোমরা বলতেই পারো যে পাঞ্জাবিটা পুরানো। অ্যাকচুয়াল পুরানো না, আমরা কিনেই না, এত মার দেয়া ছিল, ওতে তো আমাদের কারুকার্য করা সম্ভব নয়, সো আমরা ধুয়ে দিয়েছিলাম। আর আমার ভাগ্যটা ভাবো, এতদিন এর কাজ করতাম, এরপর ওর বয়ফ্রেন্ডেরও কাজ করছি। এটা দেখে ভেবো না এত মোটা। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কিন্তু এত মোটা নয়। একে মোটা বলবে না, চলবে তাই। ও, তুই ম্যাচিং করে নেল পলিশও পরে নিয়েছিস। টিঙ্কু, জামাইবাবুর পাঞ্জাবি হচ্ছে। কে সবাই কেমন ম্যাচিং হয়ে যাচ্ছে না? ও বলুন, আমি তো প্রচুর ডিজাইন সিলেক্ট করে রেখেছি, বাট জানোই তো এই সমস্ত কাজ আমি তো অতটাও করি না, টোটালি নার্ভাস। আবার প্রথম দিকে দিদির গিফট বলে কথা, উচিতটা ছিল আমার করা, কিন্তু এই সমস্ত কাজ দিদি করুক। প্রচন্ড নার্ভাস, আমি না সোজাসুজি করতে পারবো না, আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম। ও ঝিঙ্কু, ঝিঙ্কু, লুজ পাত্তাই দেয় না। মারাত্মক প্রবলেম হচ্ছিল প্রথমে, যাই হোক এই ক্লিপগুলো পেয়ে খুব সুবিধা হলো। পেন্সিল দিয়ে না আমি তো অন্তত আঁকতেই পারছি না, তোমরাও চেষ্টা করো না যারা আমাদের মতো নতুন আছো। একদম রং তুলির কাজ প্রথমে, আমি বিগড়েই ছাড়বে। না না, একদমই না, তুই সুন্দর। এই তো হাত না থরথর করে কাঁপছে, একটা লাইনেই সুন্দর হচ্ছে। আই থিঙ্ক এর ভেতরে আমাদের কাগজ দেওয়া উচিত ছিল। কাগজ? হলুদের উপর এই লালটা এত ভালো খুলছে। ওইদিকে আরেকটা ডান্ডা দিয়ে দে দিদি। আচ্ছা, তুমি কি ভিডিওটা দেখছো? এ কাজ রুম্পার দ্বারা কোনোদিনই সম্ভব না, কিন্তু দেখে পুরো হক চমকে যাবে যে এত ভালো ধরে ধরে
আমার জন্যে করেছে। মাই গুডনেস, এ কি কাজ! ওরে বাবারে, আমি এত কাজ করেছি, তার মধ্যে এটা মারাত্মক কঠিন আর মারাত্মক ধৈর্যের। সবে এইটুকানি হয়েছে। কেমন লাগছে রে? সুন্দর লাগছে কিন্তু, সত্যি বলছি। আর হাতে করা কাজ, আচ্ছা যেমনই হোক তার আনন্দটাই আলাদা। আর ওকে বলে ভালো লাগবে তোরে? খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। এই খারাপ হয়নি তোরে? এখানটাতে একটা অন্য ডিজাইন করার কথা হয়েছিল, কিন্তু দেবড়ে যাচ্ছে। তুলিটাকে একবার ভিজিয়েছি, তার মধ্যে বিগ্রহতে শুরু করে দিয়েছে। এখানে না কোনো রকম জলের ইউজ করাই যাবে না। পুরো চারিদিকে, এই যে বোঝা যাচ্ছে কি, পুরো দেখতে পাচ্ছ পুরো চারিদিকটার কি অবস্থা হয়ে গেছে। হলো এখানের কাজ, এখনো প্রচুর কাজ বাকি, ওদিকটা পুরো বাকি। বাবারে, করে আনন্দ হয় ভীষণ, একটা স্যাটিসফ্যাকশনই আলাদাই থাকে। শেষমেশ কাজ শেষ। আমি উঠে পৌনে দুটো বাজে কখন স্নান করবো। আর হ্যাঁ, আরেকটা নিউজ দিয়ে দিই, বিকেলে কিন্তু তাকে আমরা দেখাচ্ছি উইথ পাঞ্জাবি পরা অবস্থা। এই ফোন করে দে যেন টাইমলি চলে আসে। এখানে রং নষ্ট হয় না। এখানটার খুব বাজে অবস্থা, সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। ওর দিদি তুই এবার আগে তাকে উঠতে পারিস কিনা, তো আমি থোড়ি তোকে। যে ধরনের গরম পড়েছে না, ভাগ্যে যেগুলো ফ্রিজে রাখা থাকে। বেশ ভাল লাগে বল, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডাটাও লাগে, তুমি যেন ভুলেও মেখো না। খেতে বসতে তো অনেক দেরি হয়ে গেল। যাই হোক, আজকে হচ্ছে সয়াবিনের তরকারি, ডাল, করলা আলু ভাজা, আর এটা কুমড়ো ভাজা। কেমন খেলি? হ্যাঁ, আর তো নেই, তবু আমাও করছিস কেন? তো কল পেয়েছিলাম, বয়ফ্রেন্ডের এন্ট্রি হয়ে গেছে, চলো আসো 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 ভিতরে। ওকে ভালোভাবে ডাকলে আসে না, হ্যাঁ। ওই আয় বললে তবে আসে। আশা করছি চিনতে পারছো, মুখখানা একবার চাঁদপাড়া মুখটা দেখিয়ে দাও। এই হচ্ছে আমার সায়ন বয়ফ্রেন্ড। আমি পাঞ্জাবিটা পাবো কার? আর সত্যি কথা বলতে আমরা না নতুন পাঞ্জাবিতে করার রিস্ক নিতে পারি। তাই তো আমি দু হাতে ছাপ দিয়েছি, পুরো শিশিরে জানিস তো উল্টে পড়ে গিয়েছি। গলিতে পিঠে একটা করে ছাপ দেয়, সেই রকম আমি পুরো ছাপ দিয়েছি। এই একটু আগে আমি যখন ওকে ফোন করেছিলাম, ও আমার সাথে 8 ঘন্টার মতো চ্যাটে একটা কথাই জিজ্ঞাসা করেছে যে দিদির সেটাকে জীবন্ত আছে। জীবন্ত নেই, কিন্তু তুমি কি এক্সাইটেড ওকে পড়ার জন্য? তুমি করলে এক্সাইটেড, রূপবাদী রূপবাদী করেছে। হ্যাঁ একদম। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাঞ্জাবিটা। এইটা কত একটা পুরানো পাঞ্জাবি, এর উপরে এত মায়া। এই যে দেখো, আগে আমি দেখি। কেমন হয়েছে? খুবই সুন্দর। আরে দেখাবি তো। এই হচ্ছে পাঞ্জাবি, পরে ফেলো
তুমি একবার একবার পরে নে। কেমন লাগছে বয়ফ্রেন্ডকে? সায়ন ভাবছে যে আমার ভাগ্যে এরকম গার্লফ্রেন্ড। তো চিন্তা করো না, তোমার ভাগ্যে খুব 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 ভালো গার্লফ্রেন্ড থাকবে। বাট এখন নয়, এখন শুধু পড়াশোনা। ওকে, পড়তে বসবো চল। ওমা সায়নকে কেমন লাগছে গো? ভালো লাগছে না? বাবা নিজেকে তো 10 বার দেখছে। ফার্স্ট এসে দেখলুম। ও এই ফার্স্ট দেয়নি? কেমন লাগছে বল? কেমন লাগছে বল? সত্যি বল। এবার এমনি পড়লে ভালো লাগবে, ভিতরে আসলে গেঞ্জিটা পরে আছিস পুরো ছাপটা বোঝা যাচ্ছে। খুলে ফেল খুলে ফেল। সিরিয়াসলি বল, তুই ভয় পেয়েছিলিস যে বাজে হবে? সত্যি কথা বল। আমি ওকে বলেছিলাম যে রুম্পা বানাবে, আর রুম্পার হাতের কাজ মোটামুটি সবাই জানে। ঘামছে বেচারা, বল। হ্যাঁ খুলে ফেল। মা না সকাল সকালে নিবন্ধা পেয়ে যাস, সকাল এই বলেছে যে তোরাই হাঁড়িটাকে বেঁধে দিবি, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আমার না মনে ছিল না। ভালো করে বেঁধে দে। হ্যাঁ বাগানের দিকটা এসে বসলাম, আকাশটা না আবার কিরকম মেঘলা মেঘলা লাগছে। আর শুনছি তো নাকি উইকেন্ডে আবার বৃষ্টি হবে। যাই হোক, সায়ন তো রেগুলার পড়তে আসে, ও যখনই পড়তে আসে পাঞ্জাবিটার কথা জিজ্ঞাসা করে, আর আমি বলি যে রুম্পা দিদি করবে, তো পাঞ্জাবিটার আসা ছেড়ে দাও। ও একটা কথাই বলে, দিদি আজ যাই হোক রুম্পা দিকে দিয়ে তুমি করাবে না। যখন থেকে ওকে বলেছি আসতে আমাদের বাড়ি, যে পাঞ্জাবিটা হয়ে গেছে, দুপুরবেলা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলছিল, আমি চ্যাটটা দিয়ে দিলাম। একটাই কথা, যে পাঞ্জাবিটা বেঁচে আছে তো। জানি ভালো কিছু হয় না, ওই দেখো প্রফেশনাল হ্যান্ড তো না, একটুখানি করে না বেশ কনফিডেন্ট লাগছে। তোমাদের কারোর পাঞ্জাবি যদি আমার হাতে বেগড়ানোর ইচ্ছা হয় প্লিজ পাঠিয়ে দিও। আওয়াজ দিচ্ছে, চুল দেখে বুঝতে পারছো? এই তো না 6টা থেকে নাচের ক্লাস, 6:10 অলরেডি। দিদার থেকে ফিরলাম, বেরিয়ে যাচ্ছি নাচের ক্লাস। জাস্ট ঢুকলাম। ঠিক বুঝতে পারলাম না, আজকে ঝিলিক তাতই কেউই টিউশনে আসেনি। ঝিলিক হয়তো কাল সকালে আসবে। যাই হোক, আমি ভাবছি আমি কি করবো, রুম্পাও তো নেই। ভাবছি একটা মুভি দেখবো, অনেকদিন পর টাইম পেয়েছি। রূপা যেদিন নাচের ক্লাস যায় না, সেই কদিনে এই 9টা সাড়ে 9টার সময়টা করে একটু বাইরের দিকে আসা হয়। এখানে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাট তাকে না কল করেছিলাম, ওই আগের দিন ওর পায়ের যন্ত্রণাটা হচ্ছিল না, বলছে দিদি লাগছে, একটু বেড়েছে মনে হচ্ছে। আমি তো বললাম তাড়াতাড়ি চলে আসবে, বোধহয় প্রোগ্রাম আছে, আসতে একটু লেটই হবে। প্রোগ্রাম হাজরা ক তারিখ? 9 তারিখ। এনে চপ। আমি ভেবেই রেখেছিলাম। রাতে তো মা আলুর তরকারি রুটি, তার সাথে আছে চপ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।